নমস্কার। একটু আগে রোদের মধ্যে গরম অনুভব হচ্ছিল, রোদে বসে থাকা যাচ্ছিল না। মানে রোদটা সুখকর ছিল না। এখন রোদ আমার চোখের সামনে থেকে সরে গেছে, পাশ থেকে এখনও কিছুটা রোদ দিচ্ছে, এখনও দেখা যাচ্ছে, কিন্তু আমার চোখের সামনে থেকে সে সরে গেছে। হয়তো সূর্য বা রোদ বা আলো যাই বলুন, সে হয়তো আমাকে আর সহ্য করতে পারছে না, তাই সে আড়ালে আশ্রয় নিয়েছে। যাই হোক, আমার আজকের বাজে কথা বলার বিষয় কিন্তু এটি নয়। আমার আগের দিনের বাজে কথা বিষয়ক ভিডিওটি যারা দেখেছেন বা শুনেছেন, বাজে লোক কাজের লোক, কাজের লোক বাজে লোক, কাজের কথা বাজে কথা, এরকম জাতীয় যে আত্মকথাগুলি বলেছিলাম, তার অনেকখানি ব্যক্তি আমি জুড়ে ছিলাম। সেগুলি হয়তো সবারই সঙ্গে শেয়ার করার বিষয় নয়, তথাপি কথা বলতে বলতে কাল সেগুলো বলেছিলাম। এবং বলে যখন ফেলেছিলাম, আমি ভেবে দেখলাম যে আমি যখন আমার কবিতাগুলি, অন্যের কবিতাগুলি আমি যখন পড়ছি এবং আমি যখন চাইছি যে আপনারা সেগুলো শুনুন, আপনারা মতামত দিন, আপনারা শেয়ার করুন, আপনারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার হন, এগুলো যখন আমি চাইছি, তাহলে আমার ব্যক্তি আমির ভেতরের যে সমস্ত কথা, সেগুলোকেও আর আমি যদি ভেতরে নাই বা রাখি, যদি আমি ওপেন করে দিই, কেউ যদি নিতে চান নেবেন, কারোর যদি ভালো লাগে লাগলো, কারোর যদি খারাপ লাগে লাগলো, কেউ যদি ভালোবাসেন পেলাম, কেউ যদি ঘৃণা করেন পেলাম, অসুবিধে কিছু নাই। তো ব্যস্ততা বিষয়ক কথা, আজকের যে কথা, সেটা ব্যস্ততা বিষয়ক কথা। আমি কতটা ব্যস্ত, আমি কতটা কাজে ব্যস্ত, কাজের কাজ অথবা বাজে কাজ, কাজের কাজে ব্যস্ত, বাজে কাজে ব্যস্ত। সাধারণত বাজে কাজে কেউ ব্যস্ত থাকেন না, বা তাকে কেউ ব্যস্ততা বলে মানেন না। কাজের কাজে যে ব্যস্ততা, তাকেই লোকে ব্যস্ততা বলে। যিনি ব্যস্ত হলেন তিনিও গর্ব করে বলতে পারেন আমি কাজে ব্যস্ত, আর বাকি যারা সেটা শোনে তারাও মেনে নেয়, হ্যাঁ লোকটা কাজে ব্যস্ত। আবার যদি মেনে নাও নেয়, আড়ালে গিয়ে হয়তো বলে ভারী তো কাজ, কাজের দেমাক, বলতেই পারে, কিন্তু সামনে তারা কিছু বলে না, কারণ কাজের ব্যস্ততা। কিন্তু বাজে কাজের তো কোনো ব্যস্ততাকে তো কেউ মানবে না, তাই বাজে কাজের কোনো ব্যস্ততা হয় না। বাজে কাজের লোকটি হতে পারে আকাশে বাতাসে হারিয়ে যেতে পারে, রাস্তা ভুল করতে পারে, ভুল লোকের সঙ্গে আড্ডা বসাতে পারে, ভুল পথ সৃষ্টিও করতে পারে, ভুলকে নতুন নতুন করে সে আবিষ্কার করতে পারে। কিন্তু সেগুলি কোনোটাই তো কাজ নয়। আর কাজ নয় বলেই সেই সব কারণে একটা লোক ব্যস্ত হতে পারে, এটা একেবারেই বাজে কথা। তো মানুষ কীভাবে ব্যস্ত থাকে সেটা যদি আমরা একটু তলিয়ে দেখি, আমাদের খুব ছেলেবেলা থেকে আমরা দেখে আসছি যে বাড়িতে ভিক্ষুক এলে হাত জোড়া, দুবারই ঘুরে দেখো, অন্য বাড়ি যাও, হাত জোড়া। হাত জোড়া মানে হাত কাজে ব্যস্ত, আমি কাজের মধ্যে রয়েছি তাই আমার হাত ব্যস্ত।
এই কথা বলার একটা রেওয়াজ আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি। যে ভিখিরি, যে ভিক্ষুক, সে তো ভিক্ষুক বলেই দুয়ারে এসেছে, সে তো স্বাদ করে ভিক্ষা করতে আসেনি। আর এরা কেউ মাধুকরী করে না, সে বৌদ্ধ ভিক্ষু নয়। এরা কেউ মাধুকরী করতে আসে না। মাধুকরী করতে এলে আপনার হাত ব্যস্ত থাকতো না, আপনার হাত জোড়া থাকতো না, আপনি ব্যস্ত থাকতেন না। কারণ সেখানে ভিক্ষা দেওয়ার বিনিময়ে আপনার কিছু ধর্ম উপার্জনের সম্ভাবনা থাকতো, পুণ্য উপার্জনের সম্ভাবনা থাকতো। তাই তখন আপনি ব্যস্ত হতেন না। কিন্তু যেহেতু এরা নিছক ভিক্ষুক, ভিখারি, গরিব মানুষ, না খেতে পাওয়া লোকজন, তাই আপনি ব্যস্ত। বহু মানুষকে দেখেছি চুপচাপ বসে আছেন, কিংবা গল্পগুজব করছেন, যাকে বলে আড্ডা মারা, গল্পগুজব করছেন, অথবা কলহে ব্যস্ত আছেন। তারাও বলেন, হাত জোড়া, অন্য বাড়ি যাও। বলতেন। এখন বিক্রি প্রায় নেই বললেই চলে। এখন আর সারাদিনে বাড়িতে একটা দুটো ভিখারি আসে না। এটা একটা খুব গর্বের বিষয়। হয়তো দেশের এটা অর্থনীতির পক্ষে একটা উন্নতিকর কথা যে দেশে আর ভিখিরি নেই। কোনো দেশে ভিখিরি না থাকলে তাদের অর্থনীতি খুব উন্নত, তারা অর্থনীতিতে, এ কথা আমরা আগে শুনেছিলাম। সেই সব দেশকে আমরা কল্পনা করতাম চোখে। এখন আমাদের দেশে সেটা দেখি, অভাব রয়েছে, কলহ রয়েছে, বিবাদ রয়েছে, চুরি রয়েছে, জোচ্চুরি রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু যে কোনো কারণেই হোক, ভিক্ষুক ব্যাপারটি কমে গেছে। এটা মানুষের মানসিকতার জন্য হতে পারে। অবশ্য ভিক্ষুকতা, এই ভিখিরির দল অন্য অর্থে আছে, খুব সম্মানীয় ভিখিরির দল সব আছেন। সে বড় বৃহৎ আলোচনা এবং খুব জটিল আলোচনা, খুব বিতর্কিত আলোচনা, সেদিকে না যাওয়াই ভালো। তারা আছেন, বেশ উচ্চ পদে আছেন তারা, অথচ ভিক্ষাবৃত্তি করেন। তাদের কথা থাক। কিভাবে আমরা ব্যস্ত থাকি সেটা নিয়ে কথা বলছিলাম। আমি মনোজগতে ব্যস্ত থাকি, আমি পড়াশোনায় ব্যস্ত থাকি, আমি অলসতায় ব্যস্ত থাকি, শুয়ে থাকি, বসে থাকি, অথবা নিছকই তোমাকে প্রত্যাখ্যান করব সেই কারণে আমি ব্যস্ত থাকি। অর্থাৎ প্রত্যাখ্যান করার মানসিকতায় আমি ব্যস্ত আছি, তাই তুমি প্রত্যাখ্যাত হচ্ছ। আমি কাজের লোক, আমি বাজে লোক নই যে তুমি ভিক্ষা করতে এলে আর আমি তোমাকে ভিক্ষা দিতে, তোমাকে আপ্যায়ন করতে, তোমার জন্য কিছু দেবার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ব। আমি ব্যস্ত, আমার সময় নেই। এই যে তুমি এসেছো আমার কাছে, অথচ দেবার মতো আমার সময় নেই, আমি ব্যস্ত, এটা কি সত্যি কথা? সম্ভবত এটা সত্যি কথা নয়। কারণ কি না, তোমাকে যে আমি দেব, তোমাকে দেবার মতো আমার কিছু নেই। আসলে আমি ভিক্ষা করতে না বেরোলেও আমি কিন্তু নিঃস্ব, আমি কিন্তু এক অর্থে আমিও ভিখারি। তাই আমি মানসিকতায় যে ভিক্ষাবৃত্তি, মানসিকতায় যে নিঃস্বতা, সেখানে আমি ব্যস্ত রয়েছি। তাই তোমাকে কিছু দিয়ে উঠতে আমি পারবো না, আমার দেবার কিছু নেই, আমার দেবার মতো মন নেই, আমার দেবার মতো মানসিকতা নেই, আমার দেবার মতো প্রবৃত্তি নেই, আমার দেবার মতো পরিকল্পনা নেই।
আমি দিতে জানি না, কাকে দেওয়া বলে আমি জানি না, কিভাবে দেব? দিতে গেলে আমি নিঃস্ব হয়ে পড়ব না তো? আমার যা কিছু সামান্য সঞ্চয় আছে শেষ হয়ে যাবে না তো? আমার পুরনো সঞ্চয়, সে আমি দিনরাত সেসব কড়িগুলি যেখানে আমি সঞ্চিত রেখেছিলাম, আগেকার দিনে বোকা ভাড়ে আমরা পয়সা জমিয়ে রাখতাম, অথবা তারও আগে মানুষ মাটির কলসিতে, পিতলের কলসিতে মোহর জমিয়ে রাখতেন, সোনার মোহর, রূপোর মোহর সব জমিয়ে রাখতেন। তো সেগুলো যা কিছু আমার ব্যাঙের আধুলি জমা আছে, সেগুলো আমি দিনরাত গণনা করি। সব সময় আমি সেগুলো বসে বসে গণনা করি, 1 2 3 4 5 6, 6 5 4 3 2 1, এভাবে আমি দিনরাত গণনা করি। আমি গণনা করতে ব্যস্ত রয়েছি, আমার বাড়ছে না। গণনা করছি যে আমার রোজ রোজ বাড়ছে বলে আমি গুনছি তা নয়। আসলে ওই যে সামান্য সঞ্চয়, সে আমার সমস্ত অস্তিত্বকে, আমার সমস্ত সত্তাকে, আমার সমস্ত কল্পনাকে, আমার সমস্ত উদারতাকে সে গ্রাস করে বসে আছে। আমি তার কাছে বিকিয়ে গেছি, আমি তার অধীনস্থ হয়ে পড়েছি, তাই আমি ব্যস্ত আছি। আমি যে ব্যস্ত আছি, কি কাজে ব্যস্ত আছি? আমি কি 10 দেশের কোনো কাজ করছি? আচ্ছা, কর্মজীবনে মানুষ ব্যস্ত থাকে, চাকরি বাকরি, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, এইসবে ব্যস্ত থাকে। এসবে মানুষ কতক্ষণ ব্যস্ত থাকে? 24 ঘন্টা? 24 ঘন্টা কি ব্যস্ত থাকে? একটি ভিখিরি সকালবেলা এসেছে, সারাদিন সে তোমার দরজার সামনে বসে আছে সামান্য ভিক্ষার জন্য। সে অন্য কোনো বাড়ি যায় না ভিক্ষা করতে। ভিখারিরও একটা নীতি আছে, ভিখারিও তার, যার কাছে সে প্রার্থনা করবে সে সম্পর্কে তার একটা আদর্শ আছে, তার একটা ভাবনা আছে, তার একটা নিজস্ব চয়েস আছে। তাই সে অন্য বাড়িতে যায় না, সে তোমার বাড়ির কাছেই বসে থাকে ভিক্ষা করবে বলে। কিন্তু তুমি কাজে ব্যস্ত। কোন কাজে ব্যস্ত তুমি? তুমি কি নিজেকে তৈরি করার কাজে ব্যস্ত আছো? নিজেকে তৈরি করছো? যে সমস্ত ছোট ছোট বৃত্তগুলোর মধ্যে তুমি থাকতে, সেই বৃত্তগুলো কি এখন একটু করে বড় হয়েছে? বেড়েছে কি? যদি বেড়ে থাকে তাহলে তোমার এই ব্যস্ততাকে সাধুবাদ। তুমি কি রং শনাক্তকরণে ব্যস্ত আছো? তুমি তো আগে বর্ণান্ধ ছিলে, কালার ব্লাইন্ড, রং চিনতে পারতে না। কোনটি ভালো রং, কোনটি উজ্জ্বল, কোনটি অনুজ্জ্বল, কোনটি সাদা, কোনটি কালো, তুমি চিনতে না, তুমি জানতে না। তুমি কি সেখান থেকে এখন কিছুটা উন্নতি করেছো? এখন কি তুমি সাদাকে চিনতে পারো, কালোকে চিনতে পারো? এখন কি তুমি সূর্যোদয় সূর্যাস্তের রঙকে চিনতে পারো? এখন কি তুমি অপরাজিতার যে নীল, গোলাপের যে লাল, পদ্মের যে শুভ্রতা, এগুলোকে চিনতে শিখেছ? এসবগুলোকে কি তুমি আঁকতে শিখেছ কাগজে কলমে? আচ্ছা, কাগজ কলম যাক, নিজের মনে আঁকতে শিখেছ? যদি এগুলো তুমি শিখে থাকো বা শেখার পথে থাকো, তাহলে তোমাকে সাধুবাদ, তোমার সেই ব্যস্ততাকে সাধুবাদ। আগে তো তুমি দৌড়াতে পারতে না, হাঁটতেও পারতে না, খুঁড়াতে, দুপা এগুতে গেলে, হাঁটতে গেলে তুমি খুঁড়িয়ে যেতে, খোঁড়াতে।
হাঁটতে পারতে না। সেই জন্যে যে ট্র্যাকটা তোমাকে জীবনে দেয়া হয়েছে, এখান থেকে যাত্রা শুরু করবে, ওখানে পৌঁছাবে, সে ট্র্যাক তুমি সম্পূর্ণ করতে পারোনি, সম্পূর্ণ করার চেষ্টাই করোনি। যখন হুইসেল বেজেছে 1 2 3 বলে, যখন হুইসেল বেজেছে দৌড় শুরুর, সবাই দৌড়ে চলে গেছে, তুমি সেই দৌড়ের যে প্রারম্ভিক জায়গা সেখানেই তুমি বসে রয়েছ। তুমি ছুটতে শুরু করোনি, তুমি সেখানেই আটকেছিলে। তুমি কি এখন খানিকটা এগিয়েছো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হোক, হেঁটে হোক, বা সামান্য দৌড়ে, সামান্য একটুখানি প্রচেষ্টা ব্যয় করে একটু কি এগিয়েছ? যদি এগিয়ে থাকো তাহলে তোমার সেই ব্যস্ততাকে সাধুবাদ। জলে প্রচুর অবাঞ্ছিত মলিনতা জলের মধ্যে এসে মিশেছিল। কে মিশিয়েছিল, কারা মিশিয়েছিল, কখন মিশিয়েছিল জানতে চাওনি? জল নোংরা, জল মলিন, জল অস্বচ্ছ। জলের বিরুদ্ধে এই সমস্ত একগাদা সর্বনাম ব্যবহার করে, এই সর্বনাম নয়, বিশেষণ, এই সমস্ত বিশেষণ ব্যবহার করে জলকে ঘৃণা করে চলে গেছো। কিন্তু জলকে কি ঘৃণা করা যায়? জলকে ঘৃণা করে কি থাকা যায়? জলকে ঘৃণা করলে, জলকে ছেড়ে চলে গেলে তোমার অস্তিত্ব থাকবে? তুমি তো ডিহাইড্রেশনে মরবে, তুমি তো মারা যাবে। তাই তুমি কি সেই জলকে শোধনের কাজে অংশগ্রহণ করেছো? জলকে কি বলেছো, এসো তোমাকে একটু স্নান করিয়ে দিই, তোমাকে একটু পরিষ্কার করে দিই? বলেছো কোনো দিন? বলোনি। যদি তুমি জলকে শোধন করার কাজে, জলকে স্নান করানোর কাজে, জলকে পরিষ্কার করে তোলার কাজে ব্যস্ত থাকো, তাহলে তোমার সেই ব্যস্ততাকে সাধুবাদ। তুমি ব্যস্ত আছো, কী জন্য ব্যস্ত আছো? না, তুমি ব্যস্ত থাকতেই পারো। পৃথিবীতে কারুরই কোনো অধিকার নেই কেন তুমি ব্যস্ত আছো তা জানতেই হবেই, বা তুমি জানাতে বাধ্যও নও। কিন্তু ওই যে ভিখিরিটি বসে আছে, সে তো প্রচুর পরিমাণে ক্ষমা নিয়ে এসেছে তোমার জন্যে, সে তো প্রচুর পরিমাণে ভালোবাসা নিয়ে এসছে তোমার জন্যে। সে ভিখিরি, তার কাছে প্রচুর পরিমাণে ক্ষমা, প্রচুর পরিমাণে ভালোবাসা, প্রচুর পরিমাণে শুভেচ্ছা, প্রচুর পরিমাণে অভিনন্দন, সমস্ত বস্তা বস্তা করে ভরে ডাঁই করেছে তোমার বাড়ির দরজার সামনে। এসব তোমাকে দেবে? সে ভিখিরি, সে তো ভিখিরি, অথচ সে এসব নিয়ে এসেছে বহু দূর থেকে, বয়ে বয়ে নিয়ে এসছে তোমাকে দেবে বলে। তুমি কি সেসব নেবে না? ফিরিয়ে দেবে? ব্যস্ত আছো বলে। আচ্ছা, কিছু বীজ পড়েছিল তোমার ঘরে, যে কোনো কিছুরই বীজ হতে পারে। তুমি কোনো সবজির বীজ, ধরো না কুমড়ো, পটল, উচ্ছে, ঝিঙে, ঢ্যাঁড়স, এসবের বীজ তোমার রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঝাঁট দিয়েছো, এক জায়গায় জড়ো করেছো। বীজগুলো কিন্তু মাটি চেয়েছিল, আলো চেয়েছিল, জল চেয়েছিল, বাতাস চেয়েছিল। তুমি তা তাদের দাওনি। এখন কি তাদেরকে সেসব দেবার কাজে তুমি ব্যস্ত রয়েছো? একটু বাগানে মাটি তৈরি করেছো, বিভিন্ন সার, জৈব সার, খোল, এসব দিয়ে মাটি তৈরি করেছো। আজকাল আবার কোকোপিট পাওয়া যায় মাটিকে হালকা করার জন্যে। কোকোপিট মিশিয়েছো? তুমি কি নিম খোল মিশিয়েছো, সর্ষের খোল মিশিয়েছো?
মিশিয়ে মাটি তৈরি করছো, সে কাজে ব্যস্ত আছো। তুমি কি বীজগুলোকে এনে নির্দিষ্ট দূরত্বে একটি একটি করে পুঁতে দিচ্ছ, নাকি সেই বীজগুলোকে হাতে করে নিয়ে ছড়িয়ে দিচ্ছ? তারা নিজেরা নিজেদের ইচ্ছে মতো পরস্পরের মধ্যে দূরত্ব, খুশি মতো দূরত্ব বজায় রেখে তারা ছড়িয়ে পড়ুক, এই কি তোমার বাসনা? যদি এসব কাজে তুমি ব্যস্ত থাকো, তাহলে সাধুবাদ জানাই তোমার সে ব্যস্ততাকে। প্রচুর চিঠি এসেছিল তোমার বাড়িতে, তোমার ঠিকানায়। লেটার বক্স খুলে দেখো, লেটার বক্স খুলে দেখো। তোমার বাড়িতে লেটার বক্স নেই? আছে, আছে, ভেঙে গিয়েছে, যাক ভেঙে, তবুও লেটার বক্স আছে। আছে আছে আছে, লেটার বক্স আছে। সে ভাঙা লেটার বক্সটির নিচে কোথাও আছে, বাড়ির দরজায়, ঘরের দরজার বাইরে কোথাও পড়ে আছে। অথবা দেখো না, তোমার নিজের জামা কাপড়ের পকেটের মধ্যে হাত ঢুকিয়ে সেখানে কোথাও আছে, বুকের মধ্যে কোথাও আছে। সে চিঠিগুলো জমা হয়ে ডাঁই হয়ে পড়ে আছে। সে সমস্ত চিঠির তুমি কোনোদিন কোনো উত্তর দাওনি। পড়েছিলে চিঠিগুলো? পড়েছিলে কোনো দিন? সেসব চিঠিতে কি কি ছিল? হিরে ছিল না মানিক ছিল না জহর ছিল? দেখেছো কোনো দিন? দেখোনি। আজ কি দেখছো? আজ কি সেই সব চিঠিগুলো পড়ছো, পড়তে ব্যস্ত আছো? সেই সব চিঠিগুলো একটি একটি করে পড়ছো আর একটি একটি করে তার উত্তর লিখতে ব্যস্ত আছো? আজকাল আর খাম পোস্টকার্ড কিনে এনে চিঠি লেখার দরকার পড়ে না। তোমার হাতে যে মোবাইলটা আছে, অ্যান্ড্রয়েড ফোন, সেখানে তুমি টাইপ করে, বাংলা টাইপ করা যায় এখন, তোমার নিজের ভাষায় টাইপ করে সেই চিঠিগুলোর উত্তর লিখছো। ইমেল অ্যাড্রেসে তুমি কি পাঠাচ্ছ তাদেরকে, যারা তোমাকে চিঠি লিখেছিল, যারা বা যে? সেসব চিঠির কাজে, চিঠি পড়া এবং লেখার কাজে কি তুমি ব্যস্ত আছো? যদি থাকো, তাহলে সাধুবাদ তোমার সেই ব্যস্ততাকে। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে ঘরের দরজার বাইরে প্রচুর পাখি আসে। কোথা থেকে আসে কে জানে, কি নাম তাদের, সবাইকে তো চিনি না। শালিক, চড়ুই, বাবুই, বুলবুলি, ফিঙে, ঘুঘু, এরকম বেশ কিছু পাখিকে চিনি। সবাইকে তো চিনি না, সবাইকে জানি না। আচ্ছা, যাদেরকে আমি বলছি চিনি, আমি কি শালিককে চিনি? সত্যি কি চিনি? আমি কি বাবুইকে চিনি? সত্যি কি চিনি? টুনটুনি, ময়না, এদের সম্পর্কে কতটুকু খোঁজ আমি জানি? এরা কি বলতে এসেছিল বা আসে রোজ? বোঝার চেষ্টা করেছি। আমি কি সকালবেলা তাদের একটু করে দানা পানি দিয়েছি? তাদের সঙ্গে কথা বলেছি? তারা তো নিজেরা প্রচুর কথা বলে, শুনি সেসব কথা। ওর মধ্যে একটি নির্দিষ্ট পাখি আছে, দেখবে তুমি, দেখেছো কি না জানি না। সে পাখিটা একটু অন্য রকমের, একটু ধূসর রঙের, একটু পাতলা, ছিপছিপে চেহারা তার, চোখ দুটি উদাস। সে একাই আসে, একা আসে এবং ওই একা আসে এবং রোজ আসে এবং একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকে। সে কিছু বলে না। সত্যিই কি বলে না? বলে তো, প্রচুর বলা পড়ে থাকে তোমার বাড়ির ঘরের দরজার বাইরে। তুমি দেখো না, ব্রাশ করতে করতে তুমি সেগুলোর উপর দিয়ে পা দিয়ে যাতায়াত করো, তুমি দেখতে পাও না সে সমস্ত কথাগুলোকে। তুমি কি সেই পাখিগুলোকে এখন দানা পানি দিচ্ছ? সে পাখিগুলোর কথাগুলো, তাদের গান, লোকে বলে না পাখির গান, সেই গানগুলো তুমি কি বোঝার চেষ্টা করছো? যদি সেসব কাজে তুমি ব্যস্ত থাকো, তাহলে তোমার সেই ব্যস্ততাকে কুর্নিশ
যে ভিখিরি বাইরে বসে আছে সে বসে থাকবে, যতদিন তুমি ব্যস্ত আছো ততদিন সে ভিখিরি বসে থাকবে। কারণ তার যে দায় আছে, সে তো শুধু ভিক্ষা করতে আসেনি, সে তো দিতেও এসেছে। প্রচুর শুভেচ্ছা এনেছে, অভিনন্দন এনেছে, ভালোবাসা এনেছে, ক্ষমা এনেছে, বন্ধুত্ব এনেছে, এইসব নিয়ে এসেছে। তুমি ব্যস্ত, কি কাজে ব্যস্ত? তোমার উচ্চতা আগে যতটুকু ছিল এখন কি তার থেকে উচ্চতা একটু বেড়েছে নাকি কমেছে? কমাই স্বাভাবিক, বয়স বাড়ছে, হাড়ে ক্ষয় হয়, মেরুদণ্ড বেঁকে যায়। আমারও বেঁকেছে, আমাদের সকলেরই। আমারও হাড়ে ক্ষয় হয়েছে, আমারও উঠতে বসতে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কণ্ঠায় ব্যথা, এই গলায় কণ্ঠায় ব্যথা। না না, আমি ওই সমস্ত ওই কল্পিত ব্যথার কথা বলি না, আমি মনের ব্যথার কথা বলি না, আমি শরীরই ব্যথার কথা বলছি। ব্যথা। তাই আমি তো ছোট হয়ে গেছি। তুমি কি একটু বেড়েছো? একটু লম্বায়, উচ্চতায় একটু বেড়েছো? জানি না। যদি তোমার হাড়ে ক্ষয় হয়েও থাকে, যদি তোমার ক্যালসিয়ামের ঘাটতি হয়েও থাকে, আমারই মতো যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়েও থাকে, তারপরেও যদি তুমি পায়ের আঙুলের উপর ভর দিয়ে গোড়ালি উঁচু করে তাকের উপর থেকে নির্দিষ্ট কবিতার বইটি পারবার চেষ্টা করো এবং পেরে এনে কোলের উপর মেলে ধরে কিছুক্ষণ শুধু টুকু তাকিয়ে থাকো, পড়বার দরকার নেই, পড়তে পারবে না, পড়া বড় কষ্টকর কাজ। কবিতা পড়া একবারে কঠিনতম কাজ, মোটেই পড়া যাবে না, আমি জানি তুমি সেটা পারবে না। শুধু সেই বইটা কোলের উপর বিছিয়ে রেখে কি একটু তাকিয়ে থেকেছো? সে কাজে কি ব্যস্ত আছো? থাকো, ব্যস্ত থাকো। আমি তো সেই ব্যস্ততাই চাই। পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে আমি এমনতর বিবিধ রকমের ব্যস্ততা চেয়েছি। মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়ুক যেন সে নিজেকে ভুলে যায়। শুধু ওই ভিখিরিটিকে নয়, সে নিজেকেও যেন ভুলে যায়। কিন্তু অনেক কিন্তু আছে। যে সমস্ত কাজ বড় অস্থায়ী, তোমার অ্যাকাউন্টের হিসাব, ব্যাংকের অ্যাকাউন্টের হিসাব, তোমার সোনাদানার গয়নাগাটির হিসাব, তোমার পোশাক পরিচ্ছদের হিসাব, তোমার স্বার্থলগ্ন মানুষগুলির হিসাব, কাদের কাছ থেকে কখন কি কি বস্তুগত পণ্য বা দ্রব্যে উপহার পেয়েছ, এমন সব উপহার, সেই সব উপহারের হিসাব, কর্মজীবনে, চাকরির জীবনে পদোন্নতির হিসাব, এইসব হিসাব, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। এইসব হিসাবে যদি ব্যস্ত থাকো তাহলে নিজেকে ক্রমশ ছোট করে ফেলবে। ক্যালসিয়ামের ঘাটতি বা হাড়ের ক্ষয়জনিত কারণে যে ছোট হয়ে যাওয়া, বেঁকে যাওয়া, সেটা খুবই সামান্য বিষয়। যদি তুমি ওই সব কারণে ব্যস্ত থাকো তাহলে তুমি নিজেকে অনেক বেশি ছোট করে ফেলবে। ছোট ছোট জিনিসগুলো তখন তোমাকে দেখে লজ্জিত হবে এবং তারা নিজেদেরকে বড় বলে অনুভব করবে। বাজারে গেছো, দোকানে দেখেছো দোকানদার, সবজিওয়ালা সে সঠিক ওজন করছে কিনা, সেই দিকে তাকিয়ে আছো বুঝি। ওজনে কতটা কম দিল, 10 গ্রাম কম দিল না 10 গ্রাম আমার ঝুঁকতি হলো কিনা, কতটা দাম
তার কাছে আমি কমাতে পারলাম, কতটা বার্গেনিং করতে পারলাম, সেসব কাজে ব্যস্ত আছো বুঝি। যদি সেসব কাজে ব্যস্ত থাকো তাহলে তুমি নিজেকে প্রচণ্ড গরিব বানিয়ে ফেলবে, তুমি অসম্ভব গরিব হয়ে পড়বে। তোমার নিজস্ব পুঁজি বলতে আর কিছুই থাকবে না। কোটি কোটি টাকা থাকলেও তুমি নিঃস্ব, তুমি ভিখিরি। তুমি একদিন ভিখিরি হবে, সে কথা তোমার বাড়ির দরজার বাইরে যে ভিখিরিটি বসে আছে সে জানে। তাই তো সে সঙ্গে নিয়ে এসছে ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, ক্ষমা, এই সমস্ত নিয়ে এসছে তোমাকে দেবে বলে। কারণ তুমি খুব গরিব হয়ে যাবে, তখন তোমাকে কিছু দেওয়া দরকার, তাই সে ওগুলো সঙ্গে করে নিয়ে এসেছে। ব্যস্ত থাকো, ব্যস্ত থাকো, ব্যস্ত থাকো। নিজেকে বড় করার কাজে ব্যস্ত থাকো, নিজেকে খরচ করার কাজে ব্যস্ত থাকো, নিজেকে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত থাকো, নিজেকে আবিষ্কার করার কাজে ব্যস্ত থাকো। তোমার মস্তিষ্কের ভেতরে একটা বিরাট বড় মহাবিশ্ব আছে, ইউনিভার্স আছে, প্যারালালি অসংখ্য ইউনিভার্স তোমার মস্তিষ্কের ভেতরে আছে। সেসবকে আবিষ্কার করো। সেই সব ইউনিভার্সের মধ্যে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে যাত্রা করো, ছুটতে থাকো। আলোর চেয়ে লক্ষ কোটি গুণ দ্রুত গতিবেগে সেসবের দিকে ধাবিত হতে থাকো। সেই গোটা ইউনিভার্সের মধ্যে যেখানে যা কিছু ছড়িয়ে আছে, ছিটিয়ে পড়ে আছে, সবই তোমার অংশ। সেই সব তোমার অংশগুলোকে সংগ্রহ করো, একত্রিত করো, জড়ো করো। তারপর একজন মূর্তিশিল্পীর মতো নিজেকে নির্মাণ করো, সে কাজে ব্যস্ত থাকো। ও ভিখিরিটি এসেছে তোমার সেই ব্যস্ততার জনিত কারণে, ব্যস্ততার ফলে যে নির্মাণটি তুমি করবে, যে শিল্পটি তুমি রচনা করবে, সেই কাজে তোমাকে পুরস্কৃত করবে বলে। তাই সে প্রচুর ভালোবাসা এনেছে, অভিনন্দন এনেছে, শুভেচ্ছা এনেছে, ক্ষমা এনেছে, আদর এনেছে, অনেক কিছু এনেছে। ভিখিরি তো সে, তার তো কিছু নেই, তবু সে এত কিছু নিয়ে এসছে। তুমি ব্যস্ত থাকো, আমার কোনো ব্যস্ততা নেই, আমার কোনো ব্যস্ততা নেই। আমি শুধু একটি কাজে ব্যস্ত, সেটা হচ্ছে এই গোটা ব্রহ্মাণ্ড কবে কোন দিন এক অলৌকিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। ব্রহ্মাণ্ড নিজে চিৎকার করে বলবে, এই দেখো আমি, আমি ব্রহ্মা, আমি সব, আমি তুমি, তুমি আমি, এই দেখো আমাকে, আমি দেখছি, আমি আর আমি নেই, আমি তুমি হয়ে গেছি, তুমি আর তুমি নেই, তুমি আমি হয়ে গেছো। সেটা কবে হবে আমি সেই প্রতীক্ষায় শুধু ব্যস্ত আছি, আমি তার অপেক্ষায় শুধু ব্যস্ত আছি, আর কোনো ব্যস্ততা আমার নেই। নমস্কার।